প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সামনে যেহেতু 10 মুহররম তথা আশুরা আগত, তো এই 10 মুহররম এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক শিরক বেদাত ছড়িয়ে পড়ে। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো যে আশুরার দিনে আমাদেরকে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে বা আশুরার দিনে বর্জনীয় বিষয়গুলো কি কি। প্রিয় মুসলিম জনতা, এই বিষয়টি নিয়ে আমরা স্পষ্টভাবেই এই কথাগুলো বলছি যে 10 মুহররম যখন আসবে এই দিনে আমাদের বাংলাদেশে একদল মানুষ দেখা যায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে তারা তাজিয়ার মিছিল বাহির করে, রলি বাহির করে এবং বিশেষ করে তারা রাস্তায় বের হয়ে নিজেই নিজের বুকেতে ছুরি মারে, চেহারায় ছুরি মারে, শরীর থেকে রক্ত ঝরায় এবং বলে হাই হাসান, হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন বলে তারা চিৎকার করে। এভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা স্মরণ করে থাকে। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখনীয় একটি বিষয়। আমরা যে কাজ করি, শরীর থেকে রক্ত ঝরাই, আসলে এইভাবে কারবালার ইতিহাসকে স্মরণ করা শরীয়ত সমর্থন করে না। এটা আমাদের একটা মন গড়া ব্যক্তিগত বিষয়, যেটা আমাদের রসম বা বেদায়াতে পরিণত হয়েছে। এজন্য আমার প্রাণপ্রিয় মুসলিম তাওহীদ জনতাকে আমি বলবো, আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আমরা এই জাতীয় কোনো কাজ করব না। আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনগুলোকে পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টি হলো 10 মুহররম আশুরার দিন আসলেই আমাদের সমাজের মধ্যে দেখা যায় তারা খিচুড়ি বিতরণ করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে, এরপরে শরবত বিতরণ করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে, এরপরে ক্ষীর, পায়েস ইত্যাদি মিষ্টান্ন বিতরণ করার ক্ষেত্রে তারা পাগল হয়ে যায়। আসলে এই যে বিষয়গুলো, এটা আমাদের পক্ষে অতিরঞ্জন আমরা করে থাকি এবং বাড়াবাড়ি করে থাকি, যেটা শরীয়ত সমর্থন করে না। এই জন্য আমরা আল্লাহর ওয়াস্তে কোরআন এবং সুন্নাহের অনুসরণে আমরা কোরআনের ছায়াতলে আসব, রসুলের আদর্শকে মানব এবং এই সমস্ত বেদাত কাজ থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। মুসলিম তাওহীদ জনতার কাছে আমার একটাই আকুল আবেদন, আমরা শিরক মুক্ত ঈমান করি, রসুলের আদর্শকে মেনে নিয়ে আমরা জীবন পরিচালনা করি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা পথ চলি, তাহলেই আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।